চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। একই সঙ্গে ৯ সদস্যের আরেকটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সকালে দুর্ঘটনা কবলিত শিপইয়ার্ডটি পরিদর্শন করে শিল্প সচিব বলেন, তদন্তে কারো অবহেলা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। শ্রমিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না করায় গত ১৫ জুলাই শ্রম আদালতে মামলা করেছিল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর DIFE। শুক্রবার শিপইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে শ্রমিক হতাহতের ঘটনা ঘটে। এতে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ যাচাই না করে জাহাজটিকে ক্লিন সার্টিফিকেট দিয়েছিল বিস্ফোরক অধিদপ্তর। এদিকে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। প্রথম যে সানি ছেলেটা মারা গেছে ওই শিপের থেকে এখানে নিজে চলে আসছে এখানে, ও যদি সাথে সাথে অক্সিজেন পেতে তাহলে মারা যেত না। আমার মনে হয় গ্যাস সার্টিফিকেট ছাড়াই কাটছে। তাছাড়া গ্যাস যদি সার্টিফিকেট থাকতো সেখানে শুক্রবারে কোনো কাজ চলতো না। এখানে গ্যাস ফ্রি না কইরা সার্টিফিকেট দেওয়া খুবই দুঃখজনক। দুর্ঘটনা কবলিত জাহাজটিতে স্বাভাবিকের চেয়ে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর। গ্রিন ইয়ার্ডে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কেনই আর গ্রিন ইয়ার্ড করা, তাই তো? বাট আমরা চেষ্টা করবো যাতে এটা তদন্ত হয় এবং আসল বিষয়টা বেরিয়ে আসে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। কারখানাটি শুক্রবার খোলা থাকলেও শ্রমিকদের ছিল না কোনো নিরাপত্তা। কি কারণে ঘটনাগুলো ঘটেছে তার জন্য মন্ত্রণালয় থেকে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয় এখানে একটা কমিটি করেছেন, ওনারাও তদন্ত করবেন। জাহাজে গ্যাসের উপস্থিতি পরীক্ষা না করে শ্রমিকদের কাজ করানো মালিকের গাফিলতি। বিষয়গুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাদিরা সুলতানা, RTV।